আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা বাকারার ৩৯ আর ৪০ নম্বর আয়াতের তরজমা তাফসীর দেখব আল্লাহর তৌফিকে। তো আমার দিনী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফজ আমানে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দর অবস্থায় রাখুক এই দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকার জন্য নেক আমল করা সহজ করে দিক। আমিন। তো চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল আম্বিয়া ওয়াল মুরসালিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ৩৯ নম্বর আয়াতের আমরা দেখি শব্দে শব্দে তর্জমা। ওয়াল্লাযিনা, আর তারা যারা, কাফারু অস্বীকার করেছে, ওয়াকাযযাবু আর মিথ্যা বলেছে, বিআয়াতিনা আমার আয়াতে, আমার নিশানীকে, উলাইকা এই সমস্ত লোকেরা, আসহাবু সাথী, আন্নার আগুনের, হুম তারা, ফিহা তার মধ্যে, খালিদুন চিরদিনের জন্য থাকবে। নেক্সট আয়াত ৪০ নম্বরে। ইয়া বানি ইসরাইলা, এ বানি ইসরাইল, আযকুরু মনে করো, স্মরণ করো বা ইয়াদ করো, নিহমাতি ইয়া আমার নিয়ামতকে, আল্লাতি সেইটা যেটা, আমতু আমি তোমাদেরকে পুরস্কার হিসেবে দিয়েছি বা আমি তোমাদেরকে ইনাম করেছি, আলাইকুম তোমাদের ওপর, ওয়ালাউফু আর পুরা করেছি, বি আহদিহিম আহদি এহেদকে, এহেদ মানে প্রতিজ্ঞাকে, উফি আমি করব, বি আহদিকুম তোমাদের সাথে যে প্রতিজ্ঞা করে রেখেছি, ওয়া ইয়া আর সেফ ফারহাবুনি আমার থেকেই তোমরা ভয় খাও। এই রানিং ট্রান্সলেশন হচ্ছে ৩৯ নম্বর আয়াতে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর ওই লোকেরা যারা অস্বীকার করেছে, অস্বীকারকারী, তারা মিথ্যা বলেছে আমার আয়াতকে, আর তারা থাকবে আগুনের মধ্যে চিরদিনের জন্যে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এখানে আদম আলাইহিস সালামের জিজ্ঞেস চলছিল, আমাদের লাস্ট আয়াতগুলো দেখলাম। তো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম জাতির জন্য বলছে এখানে, যারা অস্বীকার করেছে। যারা বলতে এখানে এবার ইবলিসকেও আমরা বলতে পারি বা আমরা মানুষ জাতি যারা, তারাও, তাদেরকেও এটা লক্ষ্য করে বলা হয়েছে। আচ্ছা, তাফসীরটা পরে দেখছি আমরা। ৪০ নম্বর আয়াতের দিকে যাই। এই রানিং ট্রান্সলেশনটা কি আছে সেটা একবার দেখে নিই। ৪০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনি ইসরাইলদের সঙ্গে মুখাতিব হয়েছে, মানে ডাইরেক্ট তাদেরকে বলছে, হুকুম দিচ্ছে। ও বনি ইসরাইল, তুমি মনে করো তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি, আর যেই নিয়ামত যেটা তোমাদেরকে ইনাম পুরস্কৃত করেছি, যাই দিয়ে, যেটা দিয়ে, আর তোমাদের ওপর পুরা করেছি আমার প্রতিজ্ঞাকে, আর আমি করব প্রতিজ্ঞা পুরো, কিন্তু তোমরা শুধু আমার ওপরই তোমরা ভয় খাও, আমাকেই তোমরা ভয় খাও। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিচ্ছে আমাদেরকে নিয়ামত, সেখানে শুধু বনি ইসরাইলকে এটা লক্ষ্য করে আয়াতটা হয়েছে, কিন্তু এটা আমাদেরকেও দেখতে হবে। তো চলুন আমরা প্রথমে ৩৯ নম্বর আয়াতে আমরা এর বিশ্লেষণটা একবার দেখে নিই। তো আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শেখালো, একটা ইলম দিল, সেটাও একটা আল্লাহর নিয়ামত। আদম আলাইহিস সালাম পেলেন। ইলমটা একটা বহুত বড় নিয়ামত একটা মানুষের জন্য, যেকোনো মানুষের জন্যে। তো তারপরে সম্মান দিল। সম্মান দেওয়ার পরে সুন্দরভাবে জান্নাতে থাকতে দিল। জান্নাতে থাকতে থাকতে একটা জিনিস রেস্ট্রিকশন করলো, সেই রেস্ট্রিকশনটাকে, পাবন্দিটাকে সে আদম আলাইহিস সালাম ভুলে গেল। ভুলে গিয়ে সেই ভুলটা করে ফেললো। তো মানুষের সবসময় একটা পাবন্দি থাকে, একটা হাদ থাকে। হাদ মানে একটা বাধা, মানে একটা জিনিস অবধি তার লিমিট থাকে। সেই লিমিটটাকে ক্রস করলে চলবে না। তো এখানে আল্লাহই গাইড করছে যে তুমি এই লিমিট আছে, এই লিমিটটাকে তুমি ক্রস করো না। তুমি যা কিছু পেয়েছো সব কিছুর একটা সীমা আছে, সেই সীমাটাকে লঙ্ঘন করলে হবে না। আর যখনই মানুষ বা এখানে আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া নিজের মর্জিটাকে করতে চাইলো, তখনই সে ভুল করে বসলো। তো নিজের মর্জি ইসলামে যদি আমরা করতে যাই, তো সেখানেই আমরা, শয়তান সেখানে দাখিল হবে, আর সেই সময় আমাদেরকে দিয়ে গুনাহ করিয়ে দেবে, বা আমরা নিজের না সমঝের জন্যে, আমাদের বিনা না বোঝার জন্য আমরা অনেক কিছু ভুল করে ফেলবো। তো নিজের মর্জিতে কোনো কিছু করতে না যাওয়াই ভালো, যেটা আমাদেরকে শরীয়ত, আল্লাহ আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমগুলো দিয়েছে সেই হিসেবে চললে তো আমাদের জীবনে কোনো ভুলই হবে না। তা আমরা পাক থাকবো সমস্ত কিছু থেকে, গুনাহ থেকে। তো ভুল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও সাজা হিসেবে, যখনই সে তওবা করেছে, সাজা হিসেবে কিছুই বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদম আলাইহিস সালামকে বানিয়েই ছিল দুনিয়ার জন্য, তো দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও মানুষকে এমনি ছাড়েনি, তাকে হিদায়াত সময়ে সময়ে দিতে গেছে। যেমন এই আমরা এই হিদায়াতগুলো পাচ্ছি যে এখনো এই কালাম মজিদের মাধ্যমে, তো এই হিদায়াতগুলো তখনও দিয়ে পাঠিয়েছে আদম আলাইহিস সালামকেও।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি যে হিদায়াতগুলো দেব সেগুলো নিজের সন্তানদের মধ্যে সেগুলো আগে সিলসিলেবার তরিকায় পাঠাতে থাকবে। সেগুলো একটার পর একটা পর্যায়ক্রমে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিও। তো এই হচ্ছে হিদায়াত। আর হিদায়াত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলা। এবার সেই রাস্তায় যারা চলবে না, যারা অস্বীকার করবে আর ওই সীমা লঙ্ঘন করবে, যারা কুফর করবে, এখানে বলা হয়েছে যে কাফারু, কুফর করেছে, অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদের জন্য এখানে শাস্তির কথা বলা হয়েছে এই আয়াতটায়। তো এতক্ষণ ধরে যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে মানুষের ভুল করবার যে কারণ, মানুষ কেন ভুল করে। আর ভুল করার পরে তার পরিণামটা তো এখানে দিয়েই দিয়েছে, সে জাহান্নামে আগুনের মধ্যে থাকবে হামেশা হামেশার জন্য, চিরদিনের জন্য। তো বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অ্যালার্ট করছে, তারপরেও যদি সেই কাজটা আমরা করি তো তার তো সাজা পেতেই হবে। যেমন আমরা যদি আজকে দুনিয়াতে আমাদের মা বাপ যে জিনিসটা আমাদেরকে মানা করেছে ছোটবেলায়, কথা বলছি সবাইকারই, আমরাও যেমন মা বাপ হয়েছি তো আমরাও যখন কোনো জিনিসকে মানা করি বা আমাদের টিচাররা যখন কোনো জিনিস মানা করে যে এটা করো না, প্রত্যেকটা জায়গায় আমরা যে প্রতিষ্ঠানেই কাজ করি যেখানেই হোক, যেটা রেস্ট্রিকশন আছে সেটা করলে কি আমাদের নিজেদেরই লোকসান হবে। তো এখানেও একটা রেস্ট্রিকশন আছে, মানুষ বেপরোয়া তো জীবন কাটাতে পারে না। তো রেস্ট্রিকশনটা যখনই লাগিয়েছে, রেস্ট্রিকশন না মানলে পরেই সেখানে তার জন্যে সাজা আছে, সে কি করবে, চিরজীবনের জন্য সে জাহান্নামে থাকবে। তো এইখানে দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী। তো এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা ভুল করে কাটিয়ে যাই তো আমাদের আখিরাতে কি হবে, আখিরাতে আমাদের যেটা অনন্তকালের জীবন সেখানে আমাদের আগুনে পুড়তে হবে। তো আমাদের পরিণাম যখন আমরা জেনে যাচ্ছি তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিধা রাস্তায় চালাবে আর আমরা সেইভাবে চলবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক হিদায়াতের রাস্তায় চলার জন্যে। আর আল্লাহ আমাদেরকে যেন কোনো সময় যেন আগুনের জাহান্নামের আগ না ছুঁয়ে যদি আমরা জান্নাতে যেতে পারি সেটাই হবে সবথেকে বড় কামিয়াবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকমভাবেই আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দিক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখুক। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়তে হয় আমাদেরকে যখনই জাহান্নামের জিকির হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর সবাইকার জন্য বলতে গেলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপরে এবার 40 নম্বর আয়াতে দেখি। 40 নম্বর আয়াতে এখানে এতক্ষণ আদম আলাইহিস সালামের কাহিনী চলছিল। তো এইবার আমরা দেখব বনি ইসরাইল, আদম আলাইহিস সালামের সন্তানদের। সন্তানদের মধ্যে এখানে বনি ইসরাইলের কথা প্রথম বলা হয়েছে, কিন্তু এই সূরা বাকারার প্রথমেই প্রথম এইখান থেকেই জিকির চলছে। তো এই বনি ইসরাইলের জিকির আমরা আগে অনেক 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 পাবো। তো সবথেকে নাফরমান কওমদের মধ্যে বনি ইসরাইলরাই ছিল, বা এখনো পর্যন্ত তারাই আছে। তো আর সবথেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই বেশি সুযোগ দিয়েছে। আর তাদের মধ্যেই যত আম্বিয়া এসেছে বেশিরভাগ আম্বিয়া সব তাদের কওমের মধ্যে এসেছে। তা সত্ত্বেও তারা হিদায়াতের রাস্তায় চলেনি। তো কত রকমভাবে গুমরাহ তারা, আর কত জিদ্দি, এত জেদি তারা আল্লাহর কথা মানেনি। তো চলুন সেইসব কথা আমরা পরে আসবো। আমরা একটার পর একটা আয়াত পড়তে গেলে আমরা জানতে পারবো। তো এখানে আদম আলাইহিস সালামের সঙ্গে বলার পরে এবার বনি ইসরাইলের কাছে এসেছে। বনি ইসরাইলদের জন্য বলা হচ্ছে। তো বনি ইসরাইলদেরকে মুখাতিব হয়ে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি আমার কথা, নিয়ামতের কথা মনে করো যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। নিয়ামত বলতে এখানে ওই যে বললাম, একটা ওদেরকে ইলম দিয়েছে, ওদের ইয়েতে কওমের মধ্যে এত নবী এসেছে, আর ওদেরকে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দিদা কওম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুখাতিব করেছিল, তাদেরকে কিতাব দিয়েছিল, তওরাত, ইনজিল সমস্ত কিছু তাদের কিতাব এসেছিল, জবুর সবকিছু আসার পরেও তারা গুমরাহ। তার জন্য এখানে বলা হচ্ছে যে তুমি ইয়াদ করো সেই নিয়ামতগুলো যেগুলো আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, সেগুলো আমি সব দিয়েছি। পরিবর্তে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে যে তুমি শুধু আমার কাছে আমার থেকে ভয় খাও। তো আমার থেকে ভয় খাও, এই যে ফারহাবুনি কথাটা, তো রহাব রহাব যে কথাটা, সেই কথাটার মানে হচ্ছে যে মানে খুব বেশি ভয়ঙ্করভাবে আতঙ্কিত ভয় যে বলে না আমরা, সেই আতঙ্কিত দেহশত, দেহশতওয়ালা ভয়, সেই শদীদ ভয়, সেই ভয়টাকে বোঝানো হয় রহাব। তো তুমি আমাকে সেই রকমভাবে ভয় খাও যেই রকম আমার হক আছে। তো সেই রকম যদি ভয় খাও তখন মানুষ কি হয়, কোনো জিনিস থেকে যদি ভয় খায় তখন সে তার সব হুকুমগুলো সে মানবে আর সিধা রাস্তায় সে চলবার চেষ্টা করবে। তো এখানে সেই ভয়ের কথা বলা হচ্ছে, রহাব। তো এই আয়াতটা থেকে যে টপিক চেঞ্জ হলো, টপিকটা কেন চেঞ্জ হলো? কোনো কিছু খাস নিশ্চয়ই কারণ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এমনিভাবে কিছু ইশারা আমাদেরকে দেয়। তো সেই ইশারা থেকে আমাদেরকে বোঝা দরকার যে পেগাম আমাদেরকে পৌঁছাতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিস্সার জরিয়েতে। তো প্রথম হচ্ছে যে আদম আলাইহিস সালামের কথা, তারপরে হবে বনি ইসরাইলের কথা, তারপরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসবে, তারপরে আবার আসবে আমাদের তার উম্মত। তার মানে প্রথমে বাপ আদম, তার সন্তান বনি ইসরাইল, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাপ মানে লিডার, তার আনেওয়ালা উম্মত যে হচ্ছে আমরা। তো এইরকমভাবে একটা সিলসিলা চলছে, যে এইভাবে একটা পর্যায়ক্রম, যেটাকে আমরা বলি বাংলায় পর্যায়ক্রম চলছে, একটা সিরিয়ালি এইভাবে আসছে। প্রথমে বাপের কাহিনী বা মেইন আমাদের যে লিডার শুরু, যেখানে গোড়ার পরে তারপরে তার শাখা পোশাখা, তেমনি এখানে গোড়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে হচ্ছে তার উম্মত আমরা যেমন চলছি এখন। তো আদম আলাইহিস সালামের পরে খাস লোক ছিল বনি ইসরাইলরা। তো এই বনি ইসরাইলকে ওই জন্য মুখাতিব হয়ে এখানে বলা হচ্ছে।
আদম আলাইসাল্লামকে যেভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাম দিয়েছিল, তেমনি বানি ইসরাইলকেও দিয়েছে ইনাম। আদম আলাইসাল্লামের সঙ্গে এই সেম কোয়ালিটি ওদের মধ্যেও দিয়েছে। তো ইসরাইলকেও যেমন ইলম দিয়েছে, আদম আলাইসাল্লামকেও ইলম দিয়েছিল। আদম আলাইসাল্লামকে যেমন জান্নাতে থাকতে দিয়েছিল, তারপরে তাদেরকে তওবাও কবুল করেছে। কিন্তু এবার আমরা দেখব বানি ইসরাইলও কতবার ভুল করবে, ভুল করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমরা আয়াতে দেখব, তো বারবার ওদেরকে সুযোগ দেবে। আর ওরা যখনই ফিরে আসবে তখনই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের এই ফিরে আসাটাকে কবুল করে নিয়ে আবার ওদেরকে সুযোগ দেবে। তো আদম আলাইসাল্লামকে যখন ইহবিতু বলা হলো, ইহবিতু মিনহা, তুমি এখান থেকে নিচে নামো, তেমনি বানি ইসরাইলকেও যখন ওরা বেবাগা হয়ে যাবে, যখন ওরা আল্লাহর হুকুম মানবে না, তখন ওদের উপরে তুর পাহাড়কে উঠিয়ে দেবে ওদেরকে ভয় দেখানোর জন্যে, যেন সিধা রাস্তায় চলে। তো তারপরে ওদেরকে ইনামের হিসেবে এখানে দেওয়া হবে মান আর সালওয়া, আমরা আগে গিয়ে পড়বো। তো মান সালওয়া পাওয়ার পরেও তা সত্ত্বেও ওরা ফির আবার ভুল করবে। তো বারবার এমনি চলতে থাকবে এইভাবে, ভুল করবে আবার শুধরাবে, ভুল করবে আবার শুধরাবে, কিন্তু লাস্টে পরিণামটাও আমরা দেখব কি হয়। তো ওরা মান সালওয়া খেয়ে ওদের মনের মধ্যেও তা হবে না, ওদের লালচ আসবে, ওদের বেশি করে লালসা হবে যে আমাদেরকে সালাদ, পেঁয়াজ, কাকড়ি এগুলো সব আমাদের চাই, আমাদের গম চাই। এইসব রোজ আমরা একই খাবার খেয়ে, খেয়ে বোর হয়ে যাচ্ছি। তো মানুষের এই চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা, সেগুলো থেকেও মানুষ ভুল করে। তো আল্লাহর নিয়ামতটাকেও সে অস্বীকার করছে। তো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তাকে নাশুকরা বান্দাদের মধ্যে ঘোষিত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ওদেরকে বানি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে মুসা আলাইহিস সালামের সাথে মরুভূমির মধ্যে নিয়ে আসবে, সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে এসে ওদেরকে এই যে নিয়ামত, এই সমস্ত অনেক কিছু নিয়ামত আমরা পড়তেই যাবো, জানতেই যাবো, আর আপনারা সবাই জানেন কিছু, কিছু ঘটনা। তো আদম আলাইসাল্লামের সঙ্গে আদম আলাইসাল্লাম ভুল করেছে, ভুল করার পর মাপ চেয়েছে, মাপ করার পর ওখান থেকে এই দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু কোনো রকমের সাজা তখনও পর্যন্ত দেওয়া হয়নি বা দেওয়া হবেও না, হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিয়ে হিদায়াত দিয়েছে, আর নিজেই আস্তাগফারের কালিমা শিখিয়ে দিয়েছে আদম আলাইসাল্লামকে। তো যদি সাজা দিত তাহলে কালিমা কেন শেখাতো? তো কিছু ঈসাইরা বা অন্যান্য জাতিরা যারা আদম আলাইসাল্লামকে বলে সাজার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে, তো সাজার জন্য দুনিয়ায় পাঠালে আস্তাগফার, তওবার, কলিমা কেন শেখাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সেটাও একটা কথা। তো আমাদের সেখানে বোঝার দরকার। আর কন্ট্রাস্ট হচ্ছে যে মানুষ ভুল করে সে মাপ চাইছে, তার পস্তাবা হচ্ছে। আর কিছু মানুষ আছে যারা ভুল করে সে মাপ চায় না, পস্তাবা থাকে না, তার কোনো নিয়ামতেরও শুকরগুজারি থাকে না। তো এইখানেই হচ্ছে বৈপরীত্য। আর বনি ইসরাইলদেরকে যত ওহী এসেছে ওদের কওমের মধ্যে, যত নবী এসেছে ওদের কওমে, কিন্তু তা সত্ত্বেও তারা সিধা রাস্তায় থাকেনি। কিন্তু আদম আলাইহিস সালামকে একবার তওবার কলিমা শিখিয়ে দিয়েছে, তো সেই কলিমা সে মনে রেখে আল্লাহর কাছে তওবা কবুল করিয়েছে যে আল্লাহ আমি ভুল করেছি, সেই তওবা আমার কবুল করো তুমি। তো এত মন থেকে যে গিরিয়া জারি করেছে, চোখ আঁসু বইয়েছে, অশ্রুধারা বইয়েছে, সেই অশ্রুধারা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়ে তওবার কলিমা শিখিয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি আমরা, এখানে বোঝা যাচ্ছে যে যদি আমরা সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে আমরা যদি শুকরগুজারির সাথে জীবন কাটাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপর মেহেরবান থাকবে, আমাদের ভুলকেও মাফ করে দেবে। আর বনি ইসরাইলদের কথা এখানে বলেছে যে তুমি ইয়াদ করো আমার নিয়ামত। তো আমার নিয়ামত মানে এখানে আমরা যদি আমাদের জন্য কেন দিয়েছে, আমাদের জন্য এটাই দিয়েছে যে আমরা যদি নিয়ামতকে ইয়াদ করি, সমস্ত জিনিসগুলোকে যদি আমরা মনে রেখে শুকরগুজারির সাথে জীবন কাটাই, তো আমাদের জীবনে এইভাবে সুন্দর খুশি আসবে। কেন আদম আলাইহিস সালামের ঘটনাটা আগে দেওয়ার কারণটাই হচ্ছে এটা, যে বনি ইসরাইলদের মতো যেন আমরা ভুল না করি। সেই জন্যে এই আয়াতের মধ্যে দিয়ে বলা হয়েছে যে যে আমার শুকরগুজারি করবে আল্লাহ বলেছে তাকে আমি আরও দেবো। তো আমাদের সেইভাবে শুকরগুজারির সঙ্গে চলতে হবে, ভুল হলে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। তো এই ছিল এই দুটো আয়াতের তাফসির আর তরজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমাদের সবাইকে শিখবার তৌফিক দিক আর আমাদেরকে আমল করার তৌফিক দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেকামত দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।